রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়। দুপুর 2:30টায় এই বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের রিঅ্যাক্টর কোরে প্রথম ফুয়েল অ্যাসেম্বলি বা জ্বালানি বান্ডেল স্থাপন উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। জানা গেছে, আগামী আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক যুগে প্রবেশ করল বাংলাদেশ। অর্জিত হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর গুরুত্বপূর্ণ মাইল ফলক। বাংলাদেশ এখন বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। মঙ্গলবার দুপুর 3টার দিকে পদ্মার তীর ঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আগামী বছর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে রূপপুরের প্রথম ইউনিট। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং করতে সময় লাগবে 40 থেকে 45 দিন। এরপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আগস্টের প্রথম সপ্তাহে এ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রথম অবস্থায় কমপক্ষে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। 1 বছর পর পাওয়া যাবে নিরবচ্ছিন্ন 1200 মেগাওয়াট বিদ্যুৎ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় 10% বেশি পূরণ করবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।